আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াহদা আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। সম্মানিত দিনদার ভাইয়েরা, আশা করি আপনারা সকলে ভালো আছেন। আমি আজকে একটি বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা করব, সেটি হলো পর্দার বিষয়। আমরা আসলে সকলে দিনদার মুসলিম, নামাজ পড়ি, হাজি গাজী, অনেক কিছু, নেতা খেতা, অনেক আমরা ফাঁকে ফাঁকে নামাজ পড়ি, আমাদের স্ত্রীরাও নামাজ পড়ে, সন্তানরাও নামাজ পড়ে। কিন্তু দুর্ভাগ্যজনক হলো সত্য যে আমাদের মহিলারা পর্দা কি এটা বুঝে না। পর্দা কাকে বলে এটা আমাদের দেশের মহিলারা বুঝে না। আর না বুঝার কারণে আমাদের দেশে স্বাস্থ্য ভাই, মামতো ভাই, খালতো ভাই, ফুফাতো ভাই, জ্যাঠাতো ভাই এবং দুলাভাই, শালা, শালি, দেবর, বাবি, এদের সাথে যে পর্দা করতে হবে, পর্দার একটা বিধান আছে, এটা আমাদের দেশের মানুষ জানে না। এটা তো আমরা জানি না, আমাদের দেশের মানুষ জানেই না। অপুরন্ত বাড়ির আশেপাশের যারা আছে, বুড়া জোয়ান ফুলাপান, তাদের সাথে বেপর্দা হই, হি হি হাহা, হাঁটাহাঁটি, ঘষাঘষি করে, গায়ের লগে বাজি বসি বসি গল্প সল্প করে। কেউ যদি বলে যে এটা তো বেপর্দা, এই ছেলেটার সাথে কেন তুমি পর্দা ছাড়া দেখা করলে, এর সামনে তো যাওয়া হারাম, করে আরে আমি ল্যাংটা দেখছি, এরে আমি কোলে করি মানুষ করছি, এরে কত কোলে লইছি, এরে এই এর সাথে গেলে, এর সামনে গেলে অসুবিধা কি? ধরেন ওই ছেলের বাবা, ছেলের বয়স যদি 25 বছর 30 বছর হয়, ছেলের বাবা তো আরও বুড়া। তো যদি কেউ বলে এই ছেলের বাবার কাছে আজকে এই কি তোমাদের বাপ লাগে না, বাই লাগে, এদের সামনে কেন যাও পর্দা ছাড়া বেপর্দা করে? এরা আমাদেরকে ল্যাংটা দেখছে, এরা আঙ্গ করে কত কোলে লইছে, এরা আঙ্গ বাবার মতন, এরা আঙ্গ বড় ভাইয়ের মতন, এরা এইটা এরা সেইটা। এইটা বলি, যে বলে যে এর সাথে পর্দা করতে হবে, ওই ব্যক্তিরা আরও অপমানিত লাঞ্ছিত করে। আরও আছে, ধরেন যদি কোনো রকম একটু ফাতি নেতা ছাতি নেতার বউটো হয়, আর যারা আলেম ওলামা মোটামুটি, তারা তাদের স্ত্রীদেরকে হয়তোবা দূরের পুরুষ থেকে একটু দূরে রাখতে চায়, পর্দা রাখতে চায়, কিন্তু বাড়ির আশেপাশে যারা আছে এদের সাথে হয়তোবা এরকম পর্দা করে না। সাধারণ মানুষের কথা তো বলাই যায়। আর আমাদের দেশে অনেকে আছে কিছু ফাতি নেতা ছাতি নেতা, ছোটোখাটো নেতা আর এই ফুটকি নেতা, এদেরকে দিয়ে জাতির ভালো কোনো এরকম বড় উপকার হয় না, ছোটোখাটো উপকার হয়। তো ধরেন এই ফাটকি নেতা ছুটকি নেতার কাছে যেসব লোকেরা আসলে তার স্ত্রী বস হ্যাঁ করে ঘরে ঢুকাই, হ্যার লগে বসে বসে সুন্দর সুন্দর টুন্নুর টুন্নুর আলোচনা করে। তো যদি কেউ বলে যে রে এখানে তো পর্দার দরকার, এখানে তো হারাম, কেন তুমি এর সাথে দেখা করো, করে মা বোন সকলেরই আছে, মা বোন সকলেরই আছে। আমরা এটারে কি কয় না, একটু এদের সাথে দেখা করলে অসুবিধাটা কি? কারণ ফাতি নেতার স্ত্রী। আবার আমাদের দেশে এখন একটা হারাম দেখা দিয়েছে, এখন না অনেক আগ থেকে এই হারামগুলা দেখা দিয়েছে। এক সময় আমরা দেখতাম যে আমাদের মায়েরা গরুর গাড়ি রিক্সা দিয়ে যেত, রিক্সার চারিপাশ দিয়ে কাপড় দিয়ে ঘিরে দিত, গরুর গাড়ির চারিপাশ দিয়ে কাপড় দিয়ে ঘিরে দিত। এখন আর ওইটা আর নাই। বাসে যখন চলাফেরা করতাম তখন মহিলাদের জন্য আলাদা সিট থাকতো, যে এটা লেডিস সিট। এখন আর ওইটা নাই। এখন বাসে উঠলে পুরুষ আর মহিলা একসাথে বসে, সিএনজিতে উঠলে পুরুষ আর মহিলা একসাথে গায়ের লয়ে গা লাগাই বসে, অটোতে যদি আপনি উঠেন পুরুষ মহিলা একসাথে গায়ের সাথে গা লাগাই বসে। এটা যে স্পষ্ট হারাম একটা কাজ, এইটা এই দেশের আলেমেরও বুঝে না। হেরা কয় মা বোন সকলেরই আছে, এই ব্যক্তি বোরকা গাদ দিছে না, ওই আলেমেরা আবার ফতুয়া দেয়। আলোলামায় ওরা তো শয়তান, আর ওলামায় সু যারা ফতুয়া দেয় আর করে মা বোন সকলেরই আছে না, আমার কাজের তালা আছে না, এখন আমি এর সাথে বসে যাইতেই হবে। কথা হিসেবে বুঝছেন?
সিএনজিতে উঠে এক মহিলার লগে আরেক মহিলা ঠাসাঠাসি করি, এক পুরুষের লগে আরেক মহিলা ঠাসাঠাসি করি বসে সুন্দর সুন্দর পুডুর পুডুর আলোচনা করে। যদি কেউ বলে এটা তো হারাম, করে আমরা হারাম কন, মা বোন সকলের আছে না। তারপরে যাই অটোতে উড়ে আরেক পুরুষের সাথে গায়ের লগে গা লাগাই বসে। কেউ যদি বলে এটা হারাম, মিয়া আপনি বাড়াবাড়ি করেন ফর্দার নামে, মা বোন সকলের আছে না। আচ্ছা, ওই বাসও একই অবস্থা। দেখেন আমাদের দেশের পর্দার কি করুণ অবস্থা। এটা কিন্তু আলেম ওলামাদের কারণে হয়েছে। পুরুষ মহিলা সহ অবস্থানের চাকরি করে, স্কুল, মাদ্রাসা, ব্যাংক, বিমা, সব জায়গায় হারামভাবে হারাম। বোরকা একটা লাগায় আরে মুখ খোলা অথবা মুখ ডাকি রাখে, চোখ দুগারে আকর্ষণীয় করে বের করে রাখে, চোখ দুইটারে বার করে রাখে, এইভাবে পুরুষের দিকে তাকায়। দেখা গেছে যে এই মহিলার দিকে তাকাইতো মন চাইতো না আপনার, কিন্তু দেখা গেছে যে সে যখন এইভাবে মুখটা বাঁধি চোখ দুগারে আকর্ষণ করে তাকাই থাকে, বুড়িয়া বেড়াও এই মহিলার দিকে তাকায়, আর এই মহিলা চোখেরে বড় বড় করে এমনি এমনি করে তাকায়। তখন বুড়া বুড়া লোকও ওই মহিলার দিকে তাকাই থাকে। কারণ আমরা কেউ পর্দার বিধান ভালোভাবে জানি না। আমরা সবাইকে নিজেরা মুসলমান দাবি করি, কিন্তু নিজের খালতো ভাই, মামতো ভাই, দুলা ভাই, দেবর, খালা শ্বশুর, মামা শ্বশুর, এইটা সেইটা, খালু, এদের সাথে যে পর্দা করতে হবে এটা আমরা জানি না। বাড়ির আশেপাশের পুরুষ সন্তান যারা নাবালক 10 বছরের উপরে হয়ে গেছে তাদের সাথে যে পর্দা করতে হবে এটা আমরা জানি না। আমরা বলি ওরে আরে আমরা ল্যাংটা দেখছি না, আর কেউ যদি বলে হেরে আরও অপমানিত লাঞ্ছিত করে ছেড়ে দেয়। এটা হলো আমাদের দেশের পর্দার বিধান। আমাদের দেশের মানুষ পর্দাশীল, সহ অবস্থানে চাকরি করা হারাম এটা তারা জানে না। রিক্সায় একসাথে বসা পুরুষের সাথে, সিএনজিতে একসাথে বসা পুরুষের সাথে, বাসে একসাথে বসা পুরুষের সাথে হারাম এটা আমরা জানি না। মহিলারা বাজারে মার্কেটে গিয়ে পুরুষের গায়ের লগে ঘষাঘষি করে মার্কেট করবে, বাজার করবে, এটা হারাম এটা আমরা জানি না। খালতো ভাই, মামতো ভাই, ফুফাতো ভাই, জ্যাঠতো ভাই, খালতো ভাই, দুলো ভাই, দেবর, বাসুর, খালু, তালই শ্বশুর, এদের সাথে যে দেখা করা, কোলাকুলি করা, হাসাহাসি করা, ঠাট্টা করা, এগুলা যে হারাম এটা আমরা জানি না। আরও তো উল্টা, দেবররে একসাথে লই ধরেন ঘরে শুই থাকি, দেবররে আমরা কি করি, জড়াই ধরি, একে ঘরে একে রুমে দেবরের সাথে আমরা রাত্রি যাপন করি, ঘুমাই। কিন্তু এটা যে হারাম, জঘন্যতম হারাম, এটা আমরা বুঝি না, বুঝার চেষ্টা করি না। কেউ যদি বলে তাকে অপমান কত প্রকারও কি এটা তো করেই। তারপরে আর কি বলবো, ফাতিনেতা সাতিনেতার কথা তো বললামই, অনেক কথা বলেছি। আশা করি যাদের ব্রেন আছে, জ্ঞান আছে, তারা বুঝবেন, বুঝার চেষ্টা করবেন, আর নিজেদেরকে পর্দা করার চেষ্টা করবেন, বেপর্দা থেকে রক্ষা করার, নিজের স্ত্রী সন্তানদেরকে বেপর্দা থেকে রক্ষা করার চেষ্টা করবেন। সম্মানিত ভাইয়েরা, আমরা দায়ুস আগে অনেক কথা শুনেছি, এখন আর দায়ুসের কথা শুনি না। আমরা আগে মনে করতাম দায়ুস হইল মহিলা, এখন দেখলাম যে না, দায়ুস হইল পুরুষ। আমরা আসলে অনেক পরে জানছি দায়ুস এটা হলো পুরুষ। কোন পুরুষ? যেই পুরুষ তার স্ত্রী, তার মেয়ে বেপর্দায় চললে তাদেরকে বাধা দেয় না, তারা বেপর্দায় চলে, খারাপ কাজ করে, তাদেরকে বাধা দেয় না, এই পুরুষ হইল দায়ুস। আরে দায়ুস জাহান্নামে যাবে, দায়ুস জাহান্নামে যাবে। দায়ুস তো বুঝছেন, পুরুষ, যেই পুরুষ তার স্ত্রীকে পর্দায় রাখে না, তার মেয়েদেরকে পর্দায় রাখে না, এই পুরুষ হইল দায়ুস। আর দায়ুস জাহান্নামে যাবে, জাহান্নামে যাবে। আল্লাহ আমাদের সকলকে সঠিকভাবে পর্দার বিধান, পর্দা করার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।